এই ২১শে ফেব্রুয়ারি মানে মাথা নত না করা। আমি একটা বাঙালি, আপনাদের কিসের ভয় আমি জানি না, তবে ১ মাস আগের থেকে এইগুলা সব লেখালেখি এবং শহীদ মিনারে সব কিছু ওয়ালে আটউটো হয়, কিন্তু এইবার ২-৩ দিন আগের থেকে আটউট হচ্ছে, কিন্তু পরিপূর্ণভাবে হচ্ছে না। কারণটা কি জানি না। কিসের এত ভয়? বাঙালি কোনো ভয় নাই, বাঘা বাঙালি আমরা। কিসের ভয়? আপনারা সবাই রাজপথে নামেন, সবাই দেখেন, বাংলাদেশকে ভালোবাসেন, বাংলাদেশকে বাঁচান। আমি মোহাম্মদ আখতার হোসেন বলতেছি, গরিব মানুষের কোনো চাওয়া পাওয়া নাই। এই দেশে কি গরিবের কি বাঁচার কোনো স্তর নাই? গরিব কি বাঁচবে না? ২১ মানি মাথা নত না করা। আমি ২১ মানি মাথা নত করি নাই। আমি বলতেছি, আমি কোনো ভয় পাই না, কারণ বাংলাদেশ সবার। যারা বাংলা ভাষায় কথা বলে সবারই বাংলাদেশ। আর এই বাংলাদেশটা কেউ আর দুর্নীতি এবং কোনো অন্যায় করতে পারবে না। স্বাধীন দেশে স্বাধীনভাবে বাঁচার সবার অধিকার আছে। আমি চাই এই বাংলার বুকে একটা ছাত্রছাত্রী, কোনো মানুষ হত্যা, কোনো রাজনীতিবিদ কোনো মানুষ হত্যা করলো কেউ কোনো ছাড় পাবে না, কারণ এই স্বাধীন দেশে কোনো মানুষ মারার রাজনীতি আর চলবে না। আমি মোহাম্মদ আখতার হোসেন বললাম, আপনারা সবাই স্বাধীনতাভাবে চলেন, সবাই সবার পাশে দাঁড়ান, গরিব বাঁচান, দেশ মুক্তি করেন এবং দুর্নীতি মুক্ত করেন। এটাই আমার চাওয়া পাওয়া এই শহীদ মিনারে এবং এই ২১শে ফেব্রুয়ারি উপলক্ষে। আর সবাই আসবেন, কারণ বাংলাদেশ সবার। বাংলা ভাষা যারা কথা বলেন, বাংলাদেশকে আর ছোটো করার চেষ্টা করবেন না, দুর্নীতির মুক্ত থাকবেন এবং সবাই সহযোগিতা করবেন, মানুষ হয়ে মানুষের পাশে দাঁড়াবেন। কেউ গরিব অসহায় মূর্খ দেখে তার অধিকার থেকে সে বঞ্চিত, যেমন আমি মোহাম্মদ আখতার হোসেন, একটা মুক্তিযোদ্ধার সন্তান, কমান্ডারের ঘরে, দেখেন তো আমার অবস্থা। কিন্তু আমি এই বাংলার বুকে আটলান্টিক মহাসাগরের মাঝখানে সবাই যদি ভাইগাও যায়, আমি মোহাম্মদ আখতার হোসেন এই শহীদ মিনারে বিগত ১৬ বছর ধরে রাস্তা শুয়ে রয়েছি, কারণ যতদিন গরিব থাকবে মোহাম্মদ আখতার হোসেন থাকবে। আমি চাই প্রতিটা মানুষের মুখের হাসি, কারণ আমি চাই এই দেশের প্রতিটা মানুষ ভালোভাবে বাঁচুক, গরিব বাঁচুক, দেশটা ভালোভাবে সুন্দরভাবে সুন্দর রুল মডেলে তৈরি হোক, লুটপাট মডেলে না। এই ১৬টা মাস আমি যা দেখলাম, এটাকে স্বাধীনতা বলে না। ১৬ মাস আমি দেখলাম যত জ্বালা পোড়া যা কিছু হইলো সব কিছু, কিন্তু স্বাধীনতা কই পাইলাম? সবাই তো যার যার ইয়া নাচ্ছি, যার যার সিট নিয়ে ব্যস্ত, চাকরি নিয়ে ব্যস্ত। ওই যে বলছে না যে সবাই সবার অধিকার পাবেন, কই অধিকার? কেউ কি কার কাছে দাঁড়াইছে এই পর্যন্ত? গরিব মানুষ যে রাস্তার মধ্যে হাজার হাজার বুড়ো লোকেরা শুয়ে রয়েছে, কত কানা লোক শুয়ে রয়েছে রাস্তার মধ্যে, আজকে গরিবের সংখ্যা এত কেন? এটা স্বাধীনতা, স্বাধীন দেশ, বাঙালি কেন কাঙ্গালি হইল? এটাই আমার প্রশ্ন। আর যারা শিক্ষিত সমাজ, ওরা কেন কলমে চোর হইল? এটাই আমার প্রশ্ন। দুর্নীতি মুক্ত করেন। আপনারা মেধাবী, আপনারাই দেশ চালান, গরিব কোনো দেশ চালায় না। গরিব কর্ম করে খায়, কর্ম করেও খাইতে পারলাম না। আমি একটা রিক্সা চালক সংগঠন করছি, পায়ে রিক্সা। এই বাস সিটির বুকে পায়ে রিক্সাওয়ালারা যে অবদান করছে, এই ঘাম ঝরেছি আমরা ছাত্রছাত্রীর ভালোবাসা নিয়ে। ৩০ টাকার ভাড়া ২০ টাকা মারছি এই বাস সিটির বুকে। আজকে আমরা কেন বঞ্চিত হয়ে রইলাম এই বাস সিটিতে? জুলাইয়ের আন্দোলনে সবাই গুলি খায় মরছে ছাত্রছাত্রীরা, আমরা রিক্সা দিয়ে নিয়ে গেছি। তার বিনিময়ে কী পাইলাম আমরা? ৭১-এর পরে যে আজকে ২৪টা বছর আজকে আমরা বঞ্চিত হয়ে রয়েছি। কী কারণে? এই দেশে কি মানুষ নাই, সুসমাজ নাই? গর্ব কবে? স্বাধীনতা তো ঠিকই বলে স্বাধীন করছে, যারা স্বাধীন করছে ওরাও কান্তাছে এখন যে দেশটার মধ্যে এত দুর্নীতি কেন, এত অভাব কেন, এত কষ্ট কেন, মানুষ হয়ে মানুষকে কেন মারতাছে? কারে মারতাছে? এটি তো ভাই, যারা বাংলা কথা বলে ওইও কথা বলে, ওইও কথা বলে। কিসের রাজনীতি, কিসের এত দুর্নীতি, কিসের এত মারামারি? কেন একটা ভাই মরবে এই দেশের ভিতর? বাংলাদেশে বাংলা ভাষা যারা বলে, বাঙালি দেশ, বাংলা ভাষার স্বাধীন দেশ, এই দেশে কোনো মানুষ মারা রাজনীতি আর চলবে না। মোহাম্মদ আখতার হোসেন যদি মারাও যায়, কোনো আফসোস নাই। আর আপনারা এইটা যে কোনো চ্যানেলে ছাড়া দিবেন, এক চ্যানেলের থেকে আরেক চ্যানেলে ছাড়বেন। এই দেশের ভিতরে সবার সাহস নিয়ে সবাই স্বাধীনতা নিয়ে চলবে। সেই গরিবই হোক, রাস্তার টোকাই হোক, কিংবা কুটিপতি হোক, কুটিপতিরও দেখবেন যে জিম্মায় আছে কিনা, কোনো ভয় আসেনি তার। সেই কেন আজকে স্বাধীনতা নিয়ে চলতে পারে না এই দেশে? আর আমাদের তারেক রহমান আইছে, তার বাপে মেজর ছিল, সে
এই দেশের ভূমিকা রাখবে আশা করি। সে গরিব বাঁচাবে এবং দেশটাকে বাঁচাবে, এটাই আমার মোহাম্মদ আখতার হোসেনের কথা। আমি জানি তার বাবাও এই দেশের জন্য একটা ভূমিকা রাখছিল। আমারও বিশ্বাস সে যে এই দেশের জন্য কিছু একটা করবে, এর জন্য তাকে এই দেশের মানুষ তাকে গ্রহণ করছে। আমিও গ্রহণ করছি মোহাম্মদ আখতার হোসেন, কিন্তু আমি চাই এই দেশের গরিব আর থাকবে না। গরিবের পাশে দাঁড়াবেন এবং সুসমাজ গড়াবেন এবং সুস্থভাবে মানুষ বাঁচার অধিকার দিবেন, এটাই মোহাম্মদ আখতার হোসেনের একটা চাওয়া পাওয়া এই দেশের স্বাধীন দেশে। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আমাদের শেখায় ভাষা আমাদের শক্তি, ভাষা আমাদের গর্ব, ভাষা আমাদের ঐতিহ্য। আমরা এখানে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করে আসছি সেই 1952 সালের পর থেকে। আমাদের ইতিহাস ঐতিহ্যের ধারক ও বাহক আমাদের ভাষা। সেই ভাষাকে তারা নিশ্চিহ্ন করে দিতে চেয়েছিল, কিন্তু আমাদের দেশের গর্ব, আমাদের দেশের সাহসী আন্দোলনকারীরা প্রতিহত করেছে এবং আমাদের ভাষাকে পাকিস্তানি শাসক গোষ্ঠীর কাছ থেকে ছিনিয়ে এনেছে। এটা আমাদের ঐতিহ্য। আজ আমরা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করে আসছি। আমরা গর্বের সাথে বাংলা বলতে পারি। বাংলা আমাদের পরিচয়, আমাদের নিজস্বতা অংশ। আমরা বাংলাকে ভালোবাসি, বাংলাকে আমরা বুকে ধারণ করি এবং আমাদের প্রতিটি ভাষা শহীদদের প্রতি জানাই গভীর শ্রদ্ধা ও ভালোবাসা। ভাষা শহীদরা যে আত্মত্যাগ করেছে তা কখনই ভোলার নয়, এটা যুগ যুগ ধরে চলে আসবে। ভাষা শহীদদের যে আত্মত্যাগ সেটা পৃথিবীর মধ্যে আমাদের দেশই দেখিয়েছে যে ভাষার জন্য তারা আন্দোলন করেছে এবং জীবন দিয়েছে। আমরা এই একমাত্র জাতি যারা ভাষার জন্য জীবন দিয়েছি। তো আমার যেটা মনে হয় আমরা কখনোই ভাষা শহীদদের ভুলব না এবং তাদেরকে আমরা বুকে ধারণ করব এবং মনে রাখব।